আজকের গল্পের শুরুটা একদম শুরু থেকেই করা যাক। অনেকদিন ধরেই আসলে প্ল্যান করা, কিন্তু এই ঢাকা শহরে ট্রাফিক জ্যাম এবং সময়ের অভাবে কোনো কিছুই হয়ে উঠছিল না। আজকের গন্তব্য বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। যাত্রা শুরু খিলক্ষেত থেকে। মাত্র 11 কিলোমিটারের রাস্তা শেষ হতে হতে হয়তো কয়েক হাজার যানবাহন পাশ কাটিয়ে যাবে। সাথে তো বনানী, মহাখালী এবং ঐতিহাসিক জাহাঙ্গীর গেট আছেই। আজকে নতুন কিছু জানবো এবং নতুন কিছু দেখব, যা আমাদের বাঙালি জাতির ইতিহাসের সাথে লুকিয়ে আছে অনেক আগে থেকেই। আমি শুভ, চলুন গল্পটা শুরু করি। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম বিজয় সরণিতে অবস্থিত, নব থিয়েটারের ঠিক পাশেই। এই জাদুঘরের এন্ট্রি ফি 100 টাকা, যা পূর্বে ছিল 50 টাকা। মিউজিয়ামটি টোটাল 6টি ভাগে ভাগ করা হয়েছে: জাদুঘর গ্যালারি, তোষাখানা গ্যালারি, উন্মুক্ত মঞ্চ ইত্যাদি। 6 জানুয়ারি 2022 এটি উদ্বোধন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটির গ্যালারি বিন্যাস ও সাজসজ্জা করা হয়েছে সেনা, নৌ এবং বিমান বাহিনীর পক্ষ থেকে। আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন। এখান থেকে আপনি সেনা, নৌ এবং বিমান বাহিনীর এই দেশের প্রতি কী পরিমাণ ভূমিকা এবং অবদান আছে তা জানতে পারবেন। মিউজিয়ামে প্রবেশ করেই আমি প্রথমে তোষাখানা জাদুঘরে গিয়েছিলাম। তোষাখানা জাদুঘর 15 নভেম্বর 2018 উদ্বোধন করা হয়েছিল। বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বিভিন্ন ক্রেস্ট এবং সুভেরির এখানে প্রদর্শিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ একটি ভাস্কর্য এখানে আছে, যা আমি দেখে মুগ্ধ হয়েছি। প্রাচীন এবং আধুনিক অনেক কিছুই দেখতে পাবেন এখানে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের স্বাধীনতা পর্যন্ত ইতিহাস পাবেন এখানে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম দিয়ে অসাধারণভাবে এটিকে সাজিয়েছে। এখানে এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। পলাশির যুদ্ধের কামানের প্রতিচ্ছবি থেকে শুরু করে ইতিহাস দর্পণের ডিজিটাল প্রেজেন্টেশন এখানে দেখতে পাবেন। মিউজিয়ামটির প্রতিটি জায়গায় আধুনিকতার ছোঁয়া রয়েছে। নৌবাহিনীর সাবমেরিন, সেনাবাহিনীর সামরিক ট্যাঙ্ক, বিএফের এয়ারক্রাফটগুলো অসাধারণ। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম এন্ট্রির জন্য টোটাল 2টি শিফট আছে। মর্নিং শিফট সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং ইভিনিং শিফট দুপুর 3টা থেকে বিকেল 6টা পর্যন্ত। মিউজিয়ামে নিজস্ব ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন। এখানে দেখার এবং জানার মতো অনেক কিছু আছে, যা 3 ঘন্টায় যথেষ্ট নয়। পরিবার বাচ্চাদের নিয়ে ঘুরে আসার জন্য অনেক সুন্দর একটি প্লেস। ছোট বাচ্চারা এখান থেকে ইতিহাসের অনেক কিছু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। পলাশির যুদ্ধের একটি মডেল এখানে দেওয়া আছে। এখানে প্রদর্শিত মডেলটি 1757 সালের 23 জুন কলকাতার ভাগীরথী নদীর তীরে পলাশির আম্রকাননে সংঘটিত ঐতিহাসিক পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। এই যুদ্ধের মধ্য দিয়ে বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয় এবং অবসান ঘটে বাংলার স্বাধীনতার। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে বোর্ডস অফ বেঙ্গল এবং অপারেশন জ্যাকপট সহ আরও অনেক কিছু দেখতে পারবেন, যা আপনাদের জ্ঞানের ভান্ডারকে আরও বৃদ্ধি করবে। মিউজিয়ামটির ভিতরের পরিবেশ অনেকটা ভার্চুয়াল রিয়ালিটির মতো। এখানে হলোগ্রাফিক প্রেজেন্টেশন এবং এক্সিবিশন এনভায়রনমেন্ট, যা এই মিউজিয়ামটিকে একটি অন্য লেভেলে নিয়ে গেছে। বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিনের পোর্ট্রেট সহ ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধে বীর নৌসেনাদের নাম এখানে উল্লেখ আছে। মিউজিয়ামটির প্রতিটি জায়গায় ইতিহাস এবং গল্প লুকিয়ে আছে, সেই ইতিহাসগুলোর মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশ। সম্পূর্ণ মিউজিয়ামটি ঘুরে নিঃসন্দেহে আপনি মুগ্ধ হবেন এবং আমাদের দেশে যে এত সুন্দর একটি মিউজিয়াম আছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না।
এখানে একটি ফ্রিকোয়েন্সি মিটার, রেডিও সেট এবং রিসিপশন সেট দেখতে পাচ্ছেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত যোগাযোগের অন্যতম সরঞ্জামাদির মধ্যে এগুলো ভূমিতে কিংবা গাড়িতে রেখে ব্যবহৃত হতো। জেনে অবাক হবেন যে এর সর্বোচ্চ কার্যকরী দূরত্ব ছিল 16 থেকে 48 কিলোমিটার। 1988 সালের সেন্ট্রাল মেকানিক্যাল ডেপো ঢাকা সেনানিবাস থেকে এই অমূল্য যুদ্ধ স্মারকটি সংগ্রহ করে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, যা পূর্বের নাম ছিল বাংলাদেশ সামরিক জাদুঘর। অলরাইট এভরিওয়ান, আজকে এতটুকুই। আশা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার এভরিওয়ান।